দুর্গাপুজোর আগে যদি কোমর ছাড়িয়ে একটু চুলটা লম্বা করতে পারতাম, রাস্তায় বেরোলে সবাই আমার দিকেই তাকাতো। ধুর, চুল তো পড়েই যাচ্ছে, আর নতুন চুল তো গজানোর কোনো কেসই নেই। তোমাদেরও কি প্রচন্ড পরিমাণে চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাতে চাইছে না? তোমাদের চুলেও কি নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে? বিল্ড আপের সমস্যা হচ্ছে? আচ্ছা, তোমাদের চুল কি রুক্ষ, শুষ্ক আর সাথে সাথে ডগা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে? দাঁড়াও, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সমস্ত রকমের হেয়ার প্রবলেমকে এক চুটকিতে জাস্ট উধাও করে দেবে। প্রথমেই বলে রাখছি, ছেলে মেয়ে সবার জন্যই আজকের এই হোম রেমেডি। আজকের এই হেয়ার কেয়ারটা একদম ন্যাচারাল ওয়েতে তোমাদের সাথে শেয়ার করবো, যেটা তোমরা বাড়িতেই সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর দুর্গাপুজোর আগে কারা কারা নিজেদের চুলকে ঘন এবং তোমাদের নতুন চুল গজাতে চাইছো, আর সাথে সাথে স্ট্রং করতে চাইছো, লম্বা করতে চাইছো, আর সাথে সাথে যত রকমের সমস্যা আছে সেগুলোকে জাস্ট উড়িয়ে দিতে চাইছো, তাহলে আজকের এই হোম রেমেডিটা কিন্তু তোমাদের দারুণ কাজে আসবে। জাস্ট তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও কিভাবে তোমরা এই হোম রেমেডিটা বানাবে এবং কিভাবে ঠিক পদ্ধতিতে তোমরা এটাকে ইউজ করবে। সো হ্যালো, আই এম রূপকথা, আমার চ্যানেলের নাম রূপকথাস ওয়ার্ল্ড। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিও শুরুতেই তোমাদের প্রথমেই দেখাচ্ছি আমার চুলের অবস্থাটা ঠিক কেমন রয়েছে। তোমরা প্রথমেই আগে দেখে নাও যে আমার চুলের অবস্থাটা কেমন রয়েছে, আর তারপরে আমি যে হোম রেমেডিটা ইউজ করব সেটা করার পরে আমার চুলে কতটা এফেক্ট পড়ছে বা কতটা ভিজিবল রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো প্রথমেই তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমার চুলের অবস্থাটা ঠিক কিরকম হয়ে রয়েছে, আর সাথে কিন্তু প্রচন্ড ড্রাই ফ্রিজি হয়ে গেছে, কারণ কদিন আগেই আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, আর আমি কিন্তু কোনো রকম হেয়ার কেয়ার বা কিচ্ছু কিন্তু আমি করতে পারি। আর তার জন্য এই প্রচন্ড বর্ষাকালে আমারও কিন্তু প্রায় মুঠো মুঠো চুল উঠে যাচ্ছিল। বাট তারপরে আমি একটা দারুণ সলিউশন পেয়েছি, আর সেটা আমি নিজের থেকে এক্সপেরিমেন্ট করে কিন্তু তারপরেই তোমাদেরকে সাজেস্ট করছি, তাই ভিডিওটা মন দিয়ে দেখে নাও। প্রথমেই কিন্তু আমি তোমাদের আগেই বলে রাখি, আমার কিন্তু চুলটা শ্যাম্পু করা ছিল, আগের দিনকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, আর আজকে দেখো আমি তোমাদের সামনে কিন্তু আমি ফার্স্টেই কিন্তু আমার চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি, কারণ যে কোনো হোম রেমেডি ইউজ করার আগে কিন্তু চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি অবশ্যই করে নিতে হবে। তো চলো ট্যাঙ্গেল ফ্রি করতে করতে তোমাদের কিভাবে আমি হেয়ার মাস্কটা রেডি করছি তোমাদেরকে শেয়ার করে দিই। আজকের এই হেয়ার মাস্কটা আমি বানানোর জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর ভীষণ এফেক্টিভ একটা হেয়ার মাস্ক। প্রথমেই তার জন্য আমাদের লাগবে হচ্ছে অনেকগুলো জবা পাতা, মোটামুটি তোমরা কিন্তু 10 থেকে 15টা জবা পাতা নিয়ে নিতে পারো, আর যদি তোমাদের জবা পাতা ইউজ করতে ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা লাল জবা নিয়ে নিতে পারো, আর লাল জবা ফুলের যে শীষটা সেটাকে বাদ দিয়ে তোমরা শুধু ফুলের পাপড়িগুলোকে কিন্তু নিয়ে নিতে পারো। আর যদি তোমাদের কাছে অতগুলো জবা ফুল না থাকে, আমার মতো তোমরাও কিন্তু জবা পাতা ইউজ করে নিতে পারো, এবং তোমরা যদি চাও পাতা এবং ফুল একসাথে দুটোই কিন্তু ইউজ করতে পারো তোমাদের পরিমাণ মতো। এখানে একটু বেশি কম হলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ন্যাচারাল অ্যালোভেরা পাতা, আর এই পাতাটাকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা কি 4 ঘন্টা আগে তোমরা অবশ্যই কেটে নেবে, যাতে এর হলুদ যে কষটা সেটা যেন বেরিয়ে যায়। কারণ তোমরা যদি অ্যালোভেরা পাতা সঙ্গে সঙ্গে কেটেই তোমরা যদি অ্যাপ্লাই করা শুরু করে দাও, স্কিনে কিন্তু তোমাদের একটা ইচিং প্রবলেম হতে পারে, আর এই প্রবলেমটা যাতে না হয় তার জন্য কিন্তু তোমরা এটাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আগে এটাকে কেটে রেখে দেবে, যতক্ষণ না এটার হলুদ কষটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু এটাকে ভালো করে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর তারপরে সাইড থেকে যে কাঁটাগুলো থাকে সেগুলোকে দেখতেই পেলে আমি কেটে নিয়েছি, আর তারপরে মাঝখান থেকে যে জেলটা সেটাকে আমি বের করে নিচ্ছি। তোমরা যদি ব্লেন্ডারে এটাকে মিক্স করো তাহলে কিন্তু খুব ভালোভাবে এটার অ্যাপ্লাই করতে সুবিধা হবে আর কি। তো সেটার জন্য আমি কিন্তু শুধুমাত্র দেখতেই পারছো বড় বড় করে জেলগুলোকেই পাতার থেকে আমি বের করে নিচ্ছি। পুরো একটা আস্ত অ্যালোভেরা জেল আমি নিয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি চাও মার্কেটের অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই ইউজ করতে পারো, তবে কালার ফ্রি অ্যালোভেরা জেলগুলো ইউজ করবে, যেগুলোতে কালার অ্যাড করা আছে সেগুলো ইউজ করার থেকে একটু অ্যাভয়েড করবে। তবে আমি তোমাদের সাজেস্ট করবো যে এরকম যদি তোমরা ন্যাচারাল পাতা থাকে বাড়িতে তাহলে অবশ্যই কিন্তু ন্যাচারাল অ্যালোভেরা জেলটা ইউজ করার চেষ্টা করো, কোনো প্রবলেম হয় না। যেভাবে তোমাদেরকে বললাম সেভাবে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আচ্ছা এবার বলি, আমি কিন্তু এখানে একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু জবা পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল। দুটোকে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি, ওটার পার্টটা আমি পরে তোমাদেরকে শেয়ার করছি যে ওটা আমাদের কোন কাজে লাগবে। এরপরে আমাদের যেটা লাগবে মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে হিমালয়ের হেনা পাউডার। হিমালয়েরই যে হেনা পাউডার লাগবে এরকম কোনো ব্যাপার নেই,
আমি এখানে হিমালয়ের হেনা পাউডার ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো হেনা পাউডার ইউজ করতে পারো, তবে তোমাদের পছন্দের যে কোনো ভালো হেনা পাউডার অবশ্যই ইউজ করো। মার্কেট থেকে অনেক কিন্তু কম প্রাইসে অনেক ভালো ভালো হেনা পাউডার রয়েছে, তোমরা সেগুলোও ইউজ করতে পারো। যেমন আজকে আমি হিমালয়া ব্র্যান্ডের এই হেনা পাউডারটা ইউজ করছি। এটার প্রাইস কিন্তু মাত্র 30 থেকে 35 টাকা নেয়, আর এটা আমি বিশাল থেকে পারচেস করেছিলাম। তোমরা যদি চাও অবশ্যই মার্কেটে এখন প্রচুর অ্যাভেলেবেল এরকম হেনা পাউডার, অবশ্যই ইউজ করতে পারো। আর এই হেনাটা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো একটা হেনা। তবে তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যে হেনা পাউডার আছে বা তোমরা যে হেনা পাউডারটা ইউজ করতে ভালোবাসো, তোমরা সেই হেনা পাউডারটাই কিন্তু এই প্রসেসে একবার ইউজ করে দেখতে পারো, যে প্রসেসটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমাদের লাগবে একটা আস্ত ডিম। তোমাদের যাদের ডিমে প্রবলেম, মানে ডিম ইউজ করতে একদম ভালো লাগে না, তোমরা কিন্তু ডিমের পরিবর্তে টক দই ইউজ করতে পারো এটাকে পেস্ট করার জন্য। আর আমি কিন্তু এখানে আজকে টক দই ইউজ করছি না। তোমরা চাইলে কিন্তু ডিম টক দই দুটোই ইউজ করতে পারো, তবে আমি বলবো একটা ইউজ করলেই যথেষ্ট। আমি এখানে একটা আস্ত ডিম নিয়ে নিয়েছি। যাদের কুসুমে প্রবলেম তারা শুধুমাত্র হোয়াইটটা নিতে পারো, মানে হোয়াইট অংশটা নিয়ে নিতে পারো। আর তারপরে যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম জবা পাতার আর অ্যালোভেরার, সেই জুসটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই হেনার মধ্যে কোনো রকম জল আজকে অ্যাড করছি না, আর এই হেনার মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করবও না। ভালো করে কিন্তু তোমরা এই জিনিস দুটোকে দিয়ে পেস্টটা রেডি করবে। যদি তোমাদের চুল আমার থেকেও অনেক বড় হয় এবং ঘন হয়, তার জন্য বলবো তোমরা দুটো ডিম ইউজ করে নাও এবং জবা পাতা আর অ্যালোভেরার পরিমাণটা বাড়িয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। আর অবশ্যই এর মধ্যে কোনো রকম জল মিক্স করবে না। আর যদি তোমাদের মনে হয় তো টক দই দিয়েও কিন্তু পেস্টটাকে রেডি করতে পারো। আর সাথে অ্যালোভেরা জেল আর রয়েছে জবা পাতা। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে একদম ভালো মতো, মানে একদম পুরোপুরি যতক্ষণ এটা পুরো একটা ক্রিমি টেক্সচার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। যত ভালো করে ব্লেন্ড করবে এটা অ্যাপ্লাই করাটা কিন্তু ততটা ইজি হবে, আর সুন্দর একটা দারুণ একটা মাখনের মতো কিন্তু একটা অ্যাপ্লিকেশন তৈরি হবে, আর যেটা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করার পরে কিন্তু একটা দারুণ রেজাল্ট পাবে। এবার বলি, এই যে প্যাকটা আমি রেডি করলাম, এই প্যাকটা যদি তোমরা আগের দিন রেডি করে ওভারনাইটের জন্য এটাকে মোটামুটি মুখ বন্ধ করে এটাকে রেখে দিতে পারো, তারপরের দিন তোমরা এই হেনাটাকে যদি ইউজ করো, সো বেস্ট রেজাল্ট পাবে তোমরা এইভাবে ইউজ করলে। তবে তোমরা এটাকে দিনের দিন রেডি করেও কিন্তু ইউজ করতে পারো, তবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমার মতো তোমরাও কিন্তু আগের দিন রাত্রেবেলা অবশ্যই এই হেনা পেস্টটাকে রেডি করে রেখে দেবে, দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর তোমরা যদি এটাকে একেবারে দিনের দিন বানিয়েই মাখতে চাও, তাহলে আমি তোমাদের বলবো যেদিনকে বানাবে একটু তাড়াতাড়ি বানিয়ে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা এটাকে নিজের মতো একটু রেডি হওয়ার জন্য সময় দিয়ে দেবে, তারপরে এটাকে অ্যাপ্লাই করবে যাতে খুব ভালো একটা রেজাল্ট পাও। এবার বলি তোমরা কিভাবে এটাকে ইউজ করবে। আগের দিনকে অবশ্যই মাথাটায় শ্যাম্পু করে ভালো করে ক্লিন করে রাখবে, তারপরের দিন কিন্তু হেনা প্যাকটা অ্যাপ্লাই করবে। আর হেনা প্যাক ইউজ করার আগে ভালো করে চুলগুলোকে কিন্তু ডিট্যাঙ্গেল করে নেবে। তোমাদের প্রথমেই আমি দেখিয়েছি, আমি কিন্তু আমার চুলগুলোকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়েছি। আর দেখো একদম কিন্তু মাথার মিডিল পোর্শন থেকে আমি অ্যাপ্লাই করে পুরোপুরি এরকম রাউন্ড করে করে কিন্তু চুলটাকে সিকিওর করে নিচ্ছি। এতে কি হবে, তোমাদের কিন্তু কারোর হেল্প লাগবে না, তোমরা একা একাই কিন্তু আয়না দেখে অ্যাপ্লাই করতে পারবে। খুবই সহজভাবে তোমরা কিন্তু হেনা প্যাক অ্যাপ্লাই করতে পারবে কারোর হেল্প ছাড়া। আর আমি কিন্তু এই প্যাকটাকে একদম স্ক্যাল্প থেকে হেয়ার লেন্থে পুরোপুরি ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের একটা প্রোটিন হেয়ার মাস্ক, আমাদের চুলকে কিন্তু খুব ভালোভাবে প্রোটিন দেয়, এক কথায় বলতে পারো চুলের খাবার। আর সাথে কিন্তু আমাদের চুলকে হেলদি করে, স্ট্রং করে, ভীষণ ভালো রাখে চুলকে। মাসে মোটামুটি তোমরা যদি হেনা প্যাকটা তোমরা যদি 2 দিন অ্যাপ্লাই করতে পারো, তোমাদের চুল পড়া ঝরা সমস্ত কিছু বন্ধ তো হবেই, সাথে সাথে তোমাদের আরও যা যা সমস্যা আছে সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। কারণ এর মধ্যে রয়েছে হেনা, যেটা কিন্তু আমাদের চুলকে স্ট্রেটনিং করতে হেল্প করে, কন্ডিশনিং করতে হেল্প করে, আর সাথে সাথে আমাদের হেয়ার গ্রোথকে কিন্তু প্রমোট করতেও হেল্প করে। সাথে যে আমাদের ইচি স্ক্যাল্প বা আমাদের স্ক্যাল্পে যত রকমের সমস্যা আছে, বিল্ড আপের সমস্যা, খুশকির সমস্যা রয়েছে বা আমাদের চুল পড়ার সমস্যা রয়েছে, সেগুলো থেকে কিন্তু আমাদের হেয়ারকে রিপেয়ার করতে হেল্প করে। এরপরে আমি এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে জবা পাতা, যেটা আমাদের হেয়ার গ্রোথকে ভীষণ ভালোভাবে প্রমোট করে, সাথে আমাদের হেয়ার লস থেকে বাঁচায়। এছাড়াও আমাদের যে অতিরিক্ত ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে সেটার থেকেও কিন্তু আমাদের রিপেয়ার করতে হেল্প করে, আর খুব তাড়াতাড়ি আমাদের চুলকে কিন্তু লম্বা করতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা। আর অ্যালোভেরা নিয়ে কিন্তু নতুন করে কিছু বলার নেই, তোমরা তো জানোই যে কতটা গুণাগুণ রয়েছে। অ্যালোভেরা কিন্তু আমাদের হেয়ারকে ড্রাই হতে দেয় না, ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করে, সাথে আমাদের ইচি স্ক্যাল্প থেকে রিপেয়ার করতে হেল্প করে।
করে, ড্যান্ড্রফকে দূর করে, সাথে আমাদের চুলকে লম্বা করতে এবং হেলদি রাখতেও কিন্তু হেল্প করে, আর সাথে সাথে কিন্তু একটা দারুণ কন্ডিশনারেরও কাজ করে দেয়। আর লাস্টলি আমি এর মধ্যে দিয়েছিলাম ডিম, যেটা কিন্তু দারুণ মানে ভরপুর প্রোটিন রয়েছে, সাথে আমাদের স্কিনকে বা আমাদের হেয়ারকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, সাথে একটা শাইন প্রোভাইড করে, এছাড়াও আমাদের চুলকে গ্রোথ করতে হেল্প করে, সাথে সাথে আমাদের যে চুলের ডগা ফেটে একদম চুল নষ্ট করে দেয় সেটাকেও কিন্তু দারুণভাবে রিপেয়ার করে, আর সাথে সাথে আমাদের চুলকে সফট করে, শাইনিং করে, আর সাথে সাথে আমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতেও হেল্প করে, ইলাস্টিসিটিকে ইমপ্রুভ করতে হেল্প করে। আর ডিম কিন্তু আমাদের চুলকে দারুণভাবে লম্বা করতে, স্ট্রং করতেও কিন্তু হেল্প করে। হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পরে তোমাদের কাছে যদি শাওয়ার ক্যাপ থাকে অবশ্যই কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারো, আর যদি না থাকে তো আমার মতো এরকম কিন্তু একটা ক্যারি প্যাকেটকে ভালো করে কিন্তু টাইট করে আটকে নিতে পারো, আর তারপরে এটাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য কিন্তু এই রকমই রেখে দেবে, আর তারপরে জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করবে, আর 24 ঘন্টা পরে মানে পরের দিনকে তোমরা গিয়ে কিন্তু শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করবে, তারপরে তোমরা জাস্ট রেজাল্টটা দেখবে আর অবশ্যই আমাকে সে কমেন্টে জানিও। সো এই হলো আমার হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পরে একদম দারুণ একটা রেজাল্ট কিন্তু পাওয়া যায়, তোমরা নিজেরাই দেখে জাস্ট ফিদা হয়ে যাবে, এতটা সুন্দর রেজাল্ট, জাস্ট মানে এতটা সুন্দর সফট করে দেয়, শাইন করে চুলটা, এত সুন্দর বাউন্সি করে দেয়, মানে মনে হবে জাস্ট আমি পার্লার থেকে কিছু একটা প্রোটিন হেয়ার কেয়ার করে এলাম এরকম টাইপের মনে হবে, জাস্ট দারুণ একটা রেজাল্ট। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে রিভিউটা জানিয়ে দিও। আজকের আমার এই হোম রেমেডিটা আশা করছি তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে, এবং তোমরা কিন্তু বাড়িতে বসেই আজকের এই হোম রেমেডিটা ট্রাই করতে পারো। আরে একবার বিশ্বাস করে ট্রাই করেই দেখো না, অসুবিধাটা কি আছে? একবার ট্রাই করে দেখো, বারবার তোমাদের ইউজ করতে ইচ্ছা করবে। আর এটা যদি তোমরা মাসে মাত্র 2 দিন ইউজ করো তোমরা ভিজিবল রেজাল্ট দেখতে পারবে, আর এটা ইউজ করার সাথে সাথে এত সুন্দর একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে যে মনে হবে যেন পার্লার থেকে এই বোধহয় কিছু একটা প্রোটিন ট্রিটমেন্ট করিয়ে এলে চুলে, মানে এতটা সুন্দর একটা রেজাল্ট পাবে। আর রেজাল্ট তো তোমাদেরকে আমি চোখের সামনে দেখিয়ে দিলাম কতটা সুন্দর আমার চুলের রেজাল্টটা এসেছে। সো যারা যারা এখনো ভাবছো যে ট্রাই করবে কি করবে না, আদৌ কাজ করবে কি করবে না, টাকা তো লাগছে না, একবার ট্রাস্ট করে ইউজ করে আমাকে অবশ্যই রেজাল্টটা কমেন্টে এসে জানিও। আর আমি জানি যে তোমরা যদি এটাকে ঠিক প্রসেসে ইউজ করো তোমরা এতটা ভালো রেজাল্ট পাবে যে আমাকে এসে তোমরা থ্যাংক ইউ বলবেই বলবে। সো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে, এবং নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও জানিও। সো চলো আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আজকের মতো টাটা।